আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ব্রয়লার মুরগি ব্রুডারে কীভাবে বাচ্চা ছাড়তে হয় এবং প্রথম দিনের করণীয় কী কী, তা আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে সব কিছু জানিয়ে দেব। তো শুরুতে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমরা আমাদের যে বাচ্চাগুলো আছে সেগুলো আমরা ব্রুডারে সমানভাবে 4টি ব্রুডারে আমরা ভাগ করে ছেড়ে দেব। প্রথমে বলে রাখি, আমরা আমাদের যে বাচ্চাগুলো এনেছি সেগুলো হচ্ছে রস জাতের বাচ্চা। ব্রয়লার মুরগির বাচ্চা সাধারণত কয়েক ধরনের হয়ে থাকে, এর মধ্যে এটির ফলাফল সবচেয়ে ভালো হওয়ার কারণে এটি আমরা সবসময় নিয়ে থাকি। এই বাচ্চাগুলো প্রথম দিকে একটু ছোট থাকে এবং পরবর্তীতে আস্তে আস্তে এগুলোর গঠন অনেক ভালো হয়। তবে প্রত্যেক ব্যাচে আপনারা কখনো এক জাতের বাচ্চা ব্যবহার করবেন না বা এক জাতের বাচ্চা উঠাবেন না, কারণ ব্যাচে যখন বাচ্চা পরিবর্তন করা হয় তখন প্রত্যেক ব্যাচের আলাদা আলাদা বাচ্চার ফলাফল অনেক সুন্দর বা অনেক ভালো হয়ে থাকে। ব্রুডিংয়ে বাচ্চা ছাড়ার পর আপনারা কখনো সাথে সাথে তাদেরকে ফিড দিবেন না, কারণ এতে করে মুরগির বাচ্চার রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাদেরকে শুরুতে আপনারা পানি দিবেন, পানি দেওয়ার 2 ঘন্টা পরে আপনারা এভাবে পেপারের উপরে খাদ্য ছিটিয়ে দিবেন, কেননা এতে করে তারা খাবার চিনতে পারে। এভাবে করে খাদ্য দেওয়ার পর যখন তারা নিজে নিজে খাদ্য খুঁজে খেতে শুরু করবে, তখন তাদের পাত্রে খাদ্য দেওয়ার পর আর খাওয়ার কোনো ঝামেলা হবে না। প্রথম 3 দিনের ব্রুডিংয়ে আপনারা ফিমক্স ভেট ও কলিফ্লোর এর সাথে আপনারা লাইসোভিট দিয়ে 2 লিটারে 1 গ্রাম করে ওষুধ ব্যবহার করে 3 দিন চালাবেন। সঠিকভাবে 3 দিনে ওষুধটি চালানোর ফলে আপনার ব্রুডিংয়ের বাচ্চার নাভি শুকানো নিয়ে আর কোনো ঝামেলা হবে না আশা করি। কিছুক্ষণ পর পর আপনারা একটু করে খাদ্য ছিটিয়ে দিবেন পেপারের উপরে। এরপর 1.5 থেকে 2 ঘন্টা পর যখন সময় হয়ে যাবে তখন আপনারা পাত্রে করে তাদের ব্রুডারের ভিতরে খাবার দিয়ে দিতে পারেন। আর একটা কথা, ব্রুডিংয়ে আপনারা যত বেশি পাত্র দিবেন বা খাবার পাত্র দিবেন, মুরগির বাচ্চা তত বেশি খাবে এবং তাদের গ্রোথ অনেক ভালো থাকবে, তাদের ছোট বড় হওয়ার চান্স খুব কম থাকবে। তাই আপনারা চেষ্টা করবেন সবসময় ব্রুডিংয়ে পাত্র ম্যানেজমেন্ট খুব অতি প্রয়োজন, এটি আপনারা খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা আমাদের পাত্রগুলো ব্রুডারে ভালোভাবে বসিয়ে নিলাম। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। খামার সম্পর্কে সামনে আরও নতুন নতুন ভিডিও আসতেছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।